বিরতির পর স্বাগত। আজ লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার পক্ষ থেকে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে, বাইক র্যালির আয়োজন করা হয়েছে। কিন্তু তারই আগে আজ দেখা গেছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরা রাজ্যের যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা। অর্থাৎ শনিবার রাজধানী আগরতলার যুব মোর্চার তরফে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে র্যালির আয়োজন, সেই র্যালির সূচনা করার আগেই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে আশীর্বাদ নিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে রাজ্যে দুটি আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। কি বলছেন তিনি, শোনাবো। রাজধানীর আগরতলায় যুব মোর্চার তরফ থেকে এক ঐতিহাসিক র্যালি করা হয়েছে, সেই র্যালি থেকে কি বার্তা থাকবে? একটাই বার্তা থাকবে, এই রাজ্যের সমস্ত অংশের যুবকরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত সবাই মুখিয়ে আছে কবে ভোট আসবে, কবে মোদিজির পক্ষে ভোট দেবে। আমরা আমাদের ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তৃতীয়বারের জন্য আমরা যুব মোর্চার কার্যকর্তারা, আমরা যুব ভাইরা মোদিজিকে আবার প্রধানমন্ত্রী বানাবো এবং যে কোনো শুভ কাজের আগে আমরা মার কাছে আসি। আজকেও একটা আমাদের ঐতিহাসিক জমায়েত আছে, সেই কারণে মায়ের কাছে প্রার্থনা নেওয়ার জন্য, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে এসেছি। আমরা সবাই মিলে আজকের এই জমায়েত থেকে ঐতিহাসিক রূপ দেব এবং আমাদের যে নির্বাচন, সেই নির্বাচনে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো। আপনারা শুনলেন সুশান্ত দেবের বক্তব্য। তিনি বলছেন যে কোনো কাজ করার আগেই তিনি মাতা বাড়িতে আসেন, মা ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। তাই আজ যেহেতু ঐতিহাসিক একটি র্যালির আয়োজন করা হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে, তাই তিনি এর আগেই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে আশীর্বাদ গ্রহণ করেছেন। যুব মোর্চার জনসমাবেশ তৎসঙ্গে এই র্যালির আয়োজনকে কেন্দ্র করেই আজকের এই মাতাবাড়ি দর্শন বলে জানাচ্ছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।